সো হ্যালো গাইস, দিস ইজ রোহিত রাউত আর আমাদের আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু ট্রেন ইউর আপার বডি উইদাউট এনি ইকুইপমেন্টস। আমরা লোয়ার বডির ব্যাপারেও একটা ভিডিও বানিয়েছি আর এই ভিডিওটা তারপরে আসবে। তো চলো দেখে নিই, স্টার্ট করা যাক আজকের আপার বডি ওয়ার্কআউটগুলো কী করে তোমরা বাড়িতেই তোমাদের আপার বডি ট্রেন করতে পারবে। আমাদের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে পুশ আপ, আমাদের চেস্ট মাসেলের গ্রোয়ের জন্য। চলো দেখে নিই কী করে পারফর্ম করবো। সবথেকে ফার্স্টে আসছে মেজারমেন্ট কী করে নেবো। মেজারমেন্ট বলে দিই, একদম সিম্পল, জাস্ট দুটো হাত এভাবে রাখবে। এটাই হলো তোমাদের চেস্টের পুশ আপের জন্য পারফেক্ট পজিশান। এর থেকে বেশি ওয়াইড নেবে না, বেশি ক্লোজ নেবে না। এবার এখান থেকে আরেকটা কথা বলে দিই, যখন এই মেজারমেন্টটা যেটা আমি পুরো দুটো হাত দিয়ে নিচ্ছি, এটা হলো আমাদের চেস্টের জন্য। আর যদি আমি জাস্ট একটা হাতের ডিস্টেন্স নিই, এটা হবে আমাদের ট্রাইসেপের জন্য। আমি যদি এই ডিস্টেন্সের মধ্যে যদি পুশ আপ করি, তাহলে এতে আমার ট্রাইসেপ বেশি গ্রো হবে। আর যদি চেস্টের জন্য আমি পুশ আপ করতে চাই, তাহলে একটু ডিস্টেন্সটা বাড়াতে হবে, ঠিক এতটা। চলো দেখে নিই কীভাবে পারফর্ম করব। ডাউন আপ, ডাউন আপ। সবথেকে দরকারি জিনিস যেটা রেঞ্জ অফ মোশনটা কিন্তু পুরোটা করব। পুরো হাতটাকে স্ট্রেট করব, পুরো ডাউন যাব, চেষ্টা করব পুরো ফ্লোরের কাছাকাছি নিয়ে যাওয়া, তারপর ওখান থেকে আপ করব। আর ব্রিদিং প্যাটার্ন কী করে করবে, যখন তুমি ডাউন হচ্ছ, যখন তুমি নিচে যাচ্ছ, তখন তোমার চেস্টের মাসেলটা স্ট্রেচ হচ্ছে, সেই সময় সবসময় ব্রিথ ইন করবে। আর যখন হাতটাকে সামনের দিকে ঠেলছো, তোমার ফ্লোরকে তুমি ঠেলে যখন সোজা করছো তোমার আপার বডিকে, তখন তোমার চেস্ট মাসেলটা স্কুইজ হচ্ছে, মানে কন্ট্র্যাক্ট হচ্ছে, সেই সময় ব্রিথ আউট করবে। ওকে, সো আমাদের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ট্রাইসেপ পুশ ডাউন। কী করে করব চলো দেখে নিই। ট্রাইসেপ পুশ ডাউন করার সময় সবথেকে আগে একটা জিনিস মাথায় রাখবে, যে পশ্চারটা যেন ঠিক থাকে। পশ্চার যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ট্রাইসেপে না, শোল্ডারে আসবে। কি করে দেখিয়ে দিচ্ছি। আর ট্রাইসেপ পুশ ডাউন করার জন্য তোমাদের একটা বেঞ্চের দরকার, বা তোমরা যদি বেডের উপরে করতে চাও, বেডের উপরে করতে পারো। একটা বেঞ্চ বা একটা টুল নিয়ে নেবে। কি করে করব চলো দেখে নিই। একটা বেঞ্চের উপরে জাস্ট এভাবে বসবে। বসার পর তোমার হিপের পাশে একদম দুপাশে হাত রাখবে। খুব বেশি হাতটাকে ওয়াইড করবে না, ক্লোজ রাখার পর এখান থেকে জাস্ট পাটাকে স্ট্রেট করে দেবে। এবার এখান থেকে তোমার বডিটাকে ডাউন করবে আর আপ করবে, আবার ডাউন আবার আপ। যেটা কিনা তোমাদেরকে বলছিলাম যে শোল্ডারে লাগতে পারে, কিভাবে করলে শোল্ডারে লাগতে পারে, এই মিস্টেকটা কিন্তু একদম করবে না। যখন ট্রাইসেপ পুশ ডাউন করছো, তখন এটা মাথায় রাখবে যে খুব বেশি কিন্তু নিচে যাওয়া যাবে না। যখন খুব বেশি নিচে যাচ্ছ, তখন কিন্তু তোমার জয়েন্টসে আসবে, তোমার রোটেটর কাফে ইঞ্জুরি এসে যেতে পারে। তো এইটা একদম করা চলবে না। যখনই ট্রাইসেপ পুশ ডাউন করবে, তখন এতটা ডাউন হবে, এখান থেকে আপ, আবার ডাউন আবার আপ। যখন আপ করছো, তখন উপরে গিয়ে ট্রাইসেপ মাসেলটাকে পুরো স্ট্রেচ করবে, পুরো স্কুইজ করবে। আর যখন নিচে যাচ্ছ, তখন প্রপার স্ট্রেচ, উপরে উঠে প্রপার কন্ট্র্যাক্ট। তো এটাই ছিল আমাদের ট্রাইসেপ পুশ ডাউন। সো আমাদের থার্ড এক্সারসাইজ হচ্ছে পুল মাসেলের জন্য। পুল মাসেল মানে আমাদের ব্যাক মাসেল, আমাদের ল্যাটস কী করে আমরা ট্রেন করব চলো দেখে নিই। ল্যাটসের জন্য আমরা পারফর্ম করব পুল আপস। কী করে চলো দেখাই। যখন পুল আপস পারফর্ম করবে, তখন এটা মাথায় রাখবে, হাতের জোরেই কিন্তু তোমাকে পুরো বডিটাকে তুলতে হবে। বডি কিন্তু রক করলে হবে না, মানে রক করা মানে বডিটাকে কিন্তু দোলালে হবে না, তোমাকে হাতের জোরে পুরোটা পুল করতে হবে। তাহলেই তোমার প্রপার ল্যাটস মাসেলে তুমি কন্ট্র্যাক্ট করতে পারবে। আর যদি পুল আপের সাথে তুমি তোমার বাইসেপকেও গ্রো করতে চাও, তাহলে আমি এখন প্রোনেশন গ্রিপে নিয়েছি। প্রোনেশন গ্রিপ মানে আমি যদি এইভাবে গ্রিপ করি, এটা হচ্ছে প্রোনেশন গ্রিপ। আর যদি আমি সুপিনেশন গ্রিপ নিই, মানে এটা হচ্ছে সুপিনেশন গ্রিপ, তাহলে কি হবে, তাহলে তুমি তোমার বাইসেপকেও কন্ট্র্যাক্ট করতে পারবে অনেকটা। চলো দেখিয়ে দিই সুপিনেশন গ্রিপে তুমি কিভাবে পুল আপস করবে।
তো এটা হলো আমাদের সুপিনিশন গ্রিপে পুল আপস। তো এইভাবেই তুমি যদি চিন আপস করো তাহলে তুমি তোমার ল্যাটস অ্যান্ড তোমার বাইসেপ মাসেল দুটোকেই তুমি কন্ট্রাক্ট করতে পারবে আর দুটোকেই তুমি ট্রেন করতে পারবে। আমাদের ফোর্থ এক্সারসাইজ হচ্ছে শোল্ডারের জন্য পাইন্ট পুশ আপ। পাইন্ট পুশ আপ আমরা কী করে পারফর্ম করবো চলো দেখে নিই। সোজাভাবে দাঁড়িয়ে জাস্ট সামনে দুটো হাত রেখে দেবে, ব্যাক স্ট্রেট রাখবে, হিপ তোমার আপ থাকবে। এখান থেকেই এক্সারসাইজটা আমাদেরকে পারফর্ম করতে হবে। মাথাটাকে ডাউন করবে আর এখান থেকে চেষ্টা করবে হাতটাকে বেন্ড করার, ঠিক পুশ আপের মতনই হবে কিন্তু অনেকটা। ডাউন আপ, আবার ডাউন আপ, ডাউন আপ। এক্সারসাইজটা কিন্তু খুবই স্লো অ্যান্ড কন্ট্রোল ফর্মে করবে, না হলে ব্যালেন্স বিগড়ে যেতে পারে, ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারো। এটা আস্তে আস্তে করার চেষ্টা করবে। আর এই এক্সারসাইজটা করলে আমাদের রোটেটর কাফটাকে পুরোটাই কভার করে। আমাদের ফ্রন্ট ডেল্ট, ল্যাটারাল অ্যান্ড রেয়ার ডেল্ট, তিনটে ডেল্টকেই আমাদের এই এক্সারসাইজটা কভার করে। তো এইটা খুবই ভালো এক্সারসাইজ, কিন্তু যারা যারা বিগিনার ফার্স্ট স্টার্ট করছে তাদের জন্য এটা একটু হার্ড হতে পারে, কিন্তু চেষ্টা করবে হালকা হালকা করে করার, খুব বেশি করবে না, লাইট করবে। আস্তে আস্তে স্ট্রেংথ যখন বাড়বে তখন তোমরা অবশ্যই করবে। সো আমাদের ফিফথ এক্সারসাইজ হচ্ছে ডাম্বল ল্যাটারাল রেস। এবার এই এক্সারসাইজটা আমি ডাম্বলে করে দেখাচ্ছি, যাদের বাড়িতে ডাম্বল নেই তারা ইঁট দিয়েও এক্সারসাইজটাকে পারফর্ম করতে পারবে। আচ্ছা, এটা বলে রাখি যে এই এক্সারসাইজটা আমাদের কোন মাসেলকে টার্গেট করছে। এই এক্সারসাইজটা আমাদের শোল্ডারের জন্য। আমাদের শোল্ডারের তিনটে হেডস হয়, একটা হচ্ছে ফ্রন্ট ডেল্ট, একটা লেটারাল ডেল্ট আর একটা হচ্ছে রেয়ার ডেল্ট। এই এক্সারসাইজটা করলে আমাদের লেটারাল পার্টটাকে আমরা বিল্ড করতে পারবো। লেটারাল পার্টটা আর একটু ঠিক হবে, তো দেখতেও অনেকটা ভালো লাগবে যখন শার্ট টি শার্ট পরবে তার জন্য। তো চলো দেখে নিই কী করে পারফর্ম করব। আমার কাছে ডাম্বল আছে তাই আমি ডাম্বল দিয়ে দেখাচ্ছি, তোমরা পারলে ইঁট দিয়ে করতে পারো। তো ফার্স্টে একদম স্ট্রেটভাবে দাঁড়াবে, দাঁড়ানোর পর হাতটা কিন্তু এরম সাইড দিয়ে তুলবে, সাইড ওয়াইজ হাতটা উঠবে, আপ অ্যান্ড ডাউন, আবার আপ অ্যান্ড ডাউন। এটা মাথায় রাখবে যখন ডাম্বল রেস করছো তখন যেন ডাম্বলটা উপরে উঠে না যায়। ডাম্বল দিয়ে বা ইঁট দিয়ে যাই দিয়ে করো, ওটা যেন হাতটা যেন এরকম উপরের দিকে না উঠে যায়, এলবোটা উপরে থাকবে আর তোমার রিস্ট পজিশন ডাউন থাকবে। এভাবেই এক্সারসাইজটাকে পারফর্ম করবে, তখনই দেখতে পারবে তোমাদের লেটারালে একটা বার্নিং তোমরা ফিল করতে পারবে। তো এই এক্সারসাইজটা শোল্ডারের জন্য খুব ভালো এক্সারসাইজ। পাইন্ট পুশ আপ যেটা দেখালাম ফোর্থ এক্সারসাইজ আর ফিফথ এক্সারসাইজ, এই দুটো করো, তোমাদের শোল্ডার অনেকটা ভালো গ্রো করবে। সো এইগুলোই ছিল আমাদের আপার বডি এনি ইকুইপমেন্টস ওয়ার্কআউট। আপনি এই ওয়ার্কআউটগুলো ঘরে করতে পারেন। আর আপার বডি ওয়ার্কআউটসের মধ্যে আরও একটা পার্ট আসছে, আমাদের অ্যাবডোমিনাল পার্ট, আমাদের অ্যাবস, আমাদের অবলিক্স। আমরা অ্যাবস অবলিক্স কী করে উইদাউট জিমে না এসে কি করে আমরা ঘরে ট্রেন করতে পারবো, এর জন্য আমি একটা আলাদা সেপারেট একটা ভিডিও বানাবো শুধু অ্যাবসেরই, ওটা এই ভিডিওর পরে আসবে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান যে নেক্সট কোন এক্সারসাইজের ব্যাপারে আপনারা জানতে পছন্দ করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন টু আওয়ার চ্যানেল ফিটবং।